আসসালামু আলাইকুম এভরিওয়ান, মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আছি আমাদের প্রজেক্ট 1-এর সামনে। দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্ট কিন্তু আস্তে আস্তে করে নবম তলার জন্য প্রিপেয়ার হচ্ছে। ইনশাল্লাহ আগামী 20 তারিখে আমাদের ছাদের ঢালাই, 8ম ছাদ অর্থাৎ 9 তলার ছাদের ঢালাই। তো আমি উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের ভেতরে কি কি কাজ কমপ্লিট হলো। তো আমাদের কিন্তু 3-4টা কাজ একসাথে হচ্ছে, শুধুমাত্র যে ছাদ প্রিপেয়ার করা হচ্ছে বা ছাদ উঠছে এরকম না। আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লোরই পাশাপাশি ইলেকট্রিক লাইন গাঁথনি তো আলহামদুলিল্লাহ অবভিয়াসলি কমপ্লিট, পাশাপাশি হচ্ছে ইলেকট্রিক লাইন, তারপরে আর কয়েকদিন পরেই হচ্ছে আমাদের প্লাস্টার। তো বুঝতেই পারছেন আমাদের একটা কাজই হয় না, পাশাপাশি আরও কয়েকটা কাজ হয়তো ভেতরে গিয়ে আমি দেখাই আমাদের কি কি কাজ হচ্ছে। তার আগে আরেকটা জিনিস বলে নেই যে কেউ যদি চায় যে 2 মাসের মধ্যে উঠে যাবে, আমি একটু মাঝখানে একটু কথা বলি। ঘোড়া টকবক টকবক জাস্ট আমরা খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম ঘোড়ার গাড়ি। যাই হোক, আমরা ছিলাম আমাদের প্রজেক্টে। তো আমি যেটা বলছিলাম যে অনেকেই যদি চায় যে 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কেউ রেডি হতে, যেমন এই 1 তলা থেকে 5 তলার মধ্যে কেউ যদি চায় 2 মাসে ফ্ল্যাটে উঠে যেতে, তাও পারবে। আমরা একদম প্রিপেয়ার করে টাইলস ফিটিং করে একদম রেডি ফ্ল্যাট করে আপনাদেরকে দিতে পারবো। আপনি চাইলে ফ্ল্যাটে উঠে পরবর্তীতে আপনি পেমেন্ট করতে পারবেন, বিষয়টা এরকম। তো কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা উপরে যাই, এখন উপরে গিয়ে দেখি উপরে কী অবস্থা। তো আমাদের ইট এনে রাখা হয়েছে পরবর্তী স্টেপের গাঁথনির জন্য। প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে আমাদের রিজার্ভ থাকে, ইনশাল্লাহ শেষ হওয়ার আগে আমরা সেটা প্রস্তুত রাখি। তার আগে আপনাদেরকে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো। তো চলুন আমার সাথে দেখানো যাক সেটা কি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি কেউ গেস করতে পারবেন? পারলে কমেন্ট করে জানান যে এগুলো কি। আসলে মূলত আজকে এটাই হচ্ছে চমক। উপরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের দোতলার কিন্তু ইলেকট্রিক লাইন সবগুলো টানানো শেষ প্রত্যেকটা ফ্ল্যাটের। স্পেসিফিকলি এটা হচ্ছে তারেক ভাইয়ের। তো তারেক ভাইয়ের ইলেকট্রিক কিন্তু একদম কমপ্লিট, এখন প্লাস্টার করা বাকি। এটা হচ্ছে রান্নাঘর। তো আজকে যেটা মেইনলি আমি দেখাবো আপনাদেরকে, চলুন সেটা দেখা যাক। টানটানা, এটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের জানালা বা বারান্দার স্টিল বা গ্রিল। এটা আপনারা সবসময় দেখে এসেছেন যে লোহার তৈরি হয়, গ্রিলের তৈরি হয়, বাট আমাদেরটা কিন্তু সম্পূর্ণ আধুনিক। কেন? কারণ এগুলো কিন্তু স্টিলের তৈরি। দেখতেই পাচ্ছেন এখনই কেমন চকচক করছে। ইনশাআল্লাহ যখন আমাদের এটা কমপ্লিট হবে, যেমন আমরা বারান্দায় বা জানালায় এই স্টিল ইউজ করব, আমরা কিন্তু নর্মাল যে গ্রিল বা লোহার যে গ্রিল হয় সেগুলো ইউজ করছি না। কারণ লোহার গ্রিলগুলো আপনার হয় কি মরিচা ধরে যায়, অল্প কিছুদিনের মধ্যেই মরিচা ধরে যায়, বা স্টিল কিন্তু কখনোই মরিচা ধরবে না ইনশাআল্লাহ। এবং আমরা যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ বা আমাদের ক্লায়েন্টদের সাথে, আমাদের শেয়ার হোল্ডারদের সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ভালো জিনিস ইউজ করব। তো এই স্টিলের গুণাগুণ বা স্টিলের কথা আর কোনোভাবেই মানে বলে শেষ করা যাবে না এটার উপকারিতা। কারণ এটা এত ভালো, আপনার এটা কখনো মরিচা ধরবে না, কখনো জং ধরবে না। মেইনলি হচ্ছে বারান্দা এবং জানলার জন্য এটা। তো বুঝতেই পাচ্ছেন যখন এটা লাগানো হবে তখন একদম অত্যাধুনিক ফিল হবে আপনার। আপনি মনে হবে যে আপনি একটা লাক্সারিয়াস বিল্ডিংয়ে আছেন। তো আমরা কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটেই হচ্ছে এই স্টিল দিয়ে আমাদের সব কমপ্লিট করছি।
জানালা দরজা, মানে জানালা বারান্দা, আপনার রান্নাঘরের জানালা হোক, একটা বেডরুমের জানালা হোক বা বারান্দার গ্রিল হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এই স্টিল দিয়ে করছি। তো বুঝতেই পারছেন আমাদের বিল্ডিং কতটা অত্যাধুনিক হচ্ছে বা কতটা আধুনিকায়ন হচ্ছে। তো এই দোতলা থেকে একদম স্পষ্ট এই রোডটা দেখা যাবে এবং বাতাসে ভরপুর। আর এটার পরিবেশ সম্পর্কে নাই বা বলি, কারণ পরিবেশ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নাই, আপনারা সবাই জানেন। এক কথা একদম কি বলবো, রিসোর্ট। তো এটা ছিল আমাদের আজকের সারপ্রাইজ, যে আমরা আমাদের প্রজেক্টে জানালা এবং কি বলে এটাকে, বারান্দায় আমরা কি ইউজ করছি, গ্রিল নয় স্টিল। এবং স্টিলটা দেখতে যেমন সুন্দর, এটার উপকারিতাও অনেক। এটা কখনো জং ধরবে না, মরিচা ধরবে না। তো বুঝতেই পারছেন খুবই 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 হেল্পফুল একটা জিনিস। তো চলুন আমরা ছাদে যাই, ছাদের কতটুকু প্রিপেয়ার হলো সেটা দেখে আসি। আমাদের এই ফ্ল্যাটটা একটু দেখাই। এটা কিন্তু যিনি নিয়েছেন আমাদের মুখলেসুর রহমান মজুমদার, উনি কিন্তু দুইটা ফ্ল্যাট একত্রিত করে ওনার ফ্ল্যাটটা রেডি করছেন। তো কেউ যদি চায় এভাবে কাস্টমাইজ করে নিতে তাও পারবে। অবশিষ্টভাবে গোলটা দিতে পারলো না। তো আমি আস্তে আস্তে আমাদের 8ম ছাদের চূড়ায় পৌঁছে গেলাম। পৌঁছাইনি এখনো, এই তো এখনই পৌঁছে যাব। তো অবশেষে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের 8ম ছাদের একদম চূড়ায় আছি আমি, রড লাগানো হচ্ছে। তো বুঝতেই পারছেন আমাদের কিন্তু 9 তলার ছাদের প্রিপারেশন চলছে। তো এখান থেকে কিন্তু ফুল ভিউটা দেখা যায় হাউজিংয়ের। যখন 11 তলা কমপ্লিট হবে তখন বুঝতেই পারছেন একদম সবটা নিজের চোখে পর্যবেক্ষণ করা যাবে। আমাদের এই 1 নম্বর হাউজিংয়ে আরেকটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই খেলার মাঠটা একদম পাশেই। শুধুমাত্র বাচ্চারা নয়, চাইলে আপনারাও কিন্তু খেলতে পারবেন এই মাঠে, ফুটবল হোক ক্রিকেট হোক, এটা সবার জন্য উন্মুক্ত। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট 1-এর আপডেট। তো ইনশাল্লাহ নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।